বিচার তামাম দুনিয়ার জমিনের মধ্যে আমি কার কাছে যাইলে পাইব? এই বুরহানুদ্দিন হাঁটতে হাঁটতে চলতে চলতে দিল্লির শহরের মধ্যে যাইয়া উপস্থিত হয়ে গেছে। আল্লাহু আকবার বলি। এই বাংলাদেশ সিলেট থেকে বুরহানুদ্দিন দিল্লি শহরে চলে গেলেন, দিল্লিতে চলে গেলেন। দিল্লিতে যাইয়া খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির কাছে বিচারটা দিলেন। আল্লাহর ওলি গো, আমার এই ঘটনা আমার ঘটে গিয়েছে গো, এটার বিচার আপনার কাছে আমি দিলাম, কিভাবে বিচার করবেন আমি জানি না। খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহিকে ডাক দিলেন। শাহজালাল ইয়ামানি, তোমার জায়গা আর ভারতে না, তোমার জায়গা বাংলাদেশে। তাড়াতাড়ি তুমি সিলেটের জমিনের মধ্যে যাও, এই যে বিচারগুলা তুমি করবা, এই খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির অনুমতি নিয়া এই শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি বাংলার জমিনের মধ্যে আসলেন, সিলেটের জমিনের মধ্যে চলে গেলেন। যাওয়ার পরে সিলেট ঢোকার সময় যে সুরমা নদী পড়ে, এই সুরমা নদী তারা কিভাবে পাড়ি দিবে, সুরমা নদী কিভাবে পাড়ি দিবে। আর ওই দিক দিয়া গড়গোবিন্দ রাজা গড়গোবিন্দ তার যত সেনা বাহিনী আছে সমস্ত সেনা বাহিনী নদীর চতুর্দিক দিয়া দাঁড় করাইয়া রাখছে। নদীর মধ্যে যত নৌকা ছিল সমস্ত নৌকাগুলা রাজা গড়গোবিন্দ লুকায়া ফেলেছে, যেন যাতে করে এই নদী পার হইতে পারবে না, আর আমার কাছেও শাহজালাল ইয়ামানি আসতে পারবে না। কিন্তু নেওয়ার মালিককে, নেওয়ার মালিককে শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি নদীর পারে গেলেন, সুরমা নদীর পারে গেলেন। সুরমা নদীর পারে যাইয়া দেখায় এই রাজা গড়গোবিন্দর হাজার হাজার সেনা বাহিনী তীর নিয়ে দাঁড়াইয়া আছি, নদী পার হবে আর তীর দিয়া তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিবি। শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি 360 জনের একটা কাফেলা নিয়া 360 জনের একটা কাফেলা নিয়া সুরমা নদীর পারে যাইয়া দাঁড়াইছে। আল্লাহ তাআলার দরবারে দুইটা হাত বাড়াইয়া বলতেছেন, আল্লাহ ইয়ামান থেকে এই পর্যন্ত চলে আসছি গো আল্লাহ, 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়া ইয়ামান পর্যন্ত বাংলার জমিন সিলেট পর্যন্ত চলে আসলাম। আল্লাহ সামনে যে সুরমা নদী আছে, এই সুরমা নদী আমি কিভাবে পার হইব আমি জানি না। আল্লাহ তুমি আমাকে পার হওয়ার ব্যবস্থা করিয়া দাও। শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি আয়াল হামের মধ্যে আল্লাহ তাআলা জানাইয়া দিয়েছেন, এ শাহজালাল ইয়ামানি চিন্তার কোনো কারণ নাই, ওই যে বাহিনী দাঁড়াইয়া আছে চিন্তা করিও না, তীর নিয়া দাঁড়াইয়া আছে চিন্তা করিও না। শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহু লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কারণ আল্লাহ তাআলা জানাইয়া দিয়েছেন, আমার ওলি যারা হয়ে গেছে, আমার বন্ধু যারা হয়ে গেছে, এদের দুনিয়াতে কোনো ভয় নাই, দুনিয়াতেও কোনো ভয় নাই, আখিরাতেও কোনো ভয় নাই। আল্লাহ তাআলা শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহিকে জানাইয়া দিয়েছেন, ইয়ামানি শাহজালাল ইয়ামানি ইলহামের মধ্যে জানাইয়া দিয়েছেন, শাহজালাল তুমি সাগরের মধ্যে যায় নামাজটা বিছাইয়া নাও। আল্লাহু আকবার বলি, আর জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ
আল্লাহ তাআলা শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহি বললেন, শাহজালাল তুমি সাগরের মধ্যে যায় নামাজটা বিছাইয়া দাও, তোমার সাথী সঙ্গী যারা আছে সকলেই যায় নামাজটা বিছাইয়া দাও। সকলেই যায় নামাজ বিছাইল, সাগরের পানি পাথরের মতন শক্ত হয়ে গেল। সুবহানাল্লাহ। সাগরের পানি আর পানি রইল না, সাগরের পানি পাথরের মতন শক্ত হয়ে গেছে। নৌকার মতন বইরা বাইয়া বাইয়া ওই সুরমা নদী পাড়ি দিয়া যখন ওপারে যায়, তখন ওই বাহিনীগুলা তীর মারা শুরু করে দিয়েছে। শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ গো রক্ষা করার মালিক তো তুমি, রক্ষা করার মালিক কে? রক্ষা করার মালিক তো তুমি। আল্লাহ তাআলা সব ঘুরাইয়া দিছে। এরা তীর মারে সামনে যাবে, কিন্তু তীর মারার সাথে সাথে আবার নিজের দিকে ফিরিয়ে আসে। আল্লাহু আকবার। তীর মারার সাথে সাথে আবার নিজের দিকে চলে আসে। যত তীর মারে, যারাই তীর মারতেছে নিজের তীরে নিজেই দুনিয়ার থেকে বিদায় হয়ে যাইতেছে। আরেকটু সামনের দিকে যায়, আরেকটা বাহিনী পাহাড়ের উপরে আসে। এরা পাথর মারতেছে, পাথর বড় বড় পাথর সাগরের দিকে ছেড়ে দিতেছে। তখন শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ তুমি আমাকে হেফাজত করো গো আল্লাহ। আল্লাহ তাআলা শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহির দোয়া কবুল করে নিলেন। আর পাথর যারা মারতেছে, আবার পাথর উল্টা ভাবে তাদের উপরেই চলে যাইতেছে। ইনশাআল্লাহ আজকে এই পর্যন্তই রাখলাম। আমাদের আজকের আলোচনা বুঝে শুনে আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়েন নাই 4 রাকাত সুন্নত পড়ে নেই ইনশাআল্লাহ।